এবার তথ্য উপদেষ্টা নাহিদ ইসলামকে 1 ঘন্টার আলটিমেটাম দিল মির্জা ফখরুল। এর মধ্যে পদত্যাগ করতে হবে। এইদিকে কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন সেনাপ্রধান। বিস্তারিত রয়েছে ভিডিওতে, আপনারা দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল সাহেব? 1 ঘন্টার ভিতরে আপনার তথ্য বাবা মানে নাহিদ ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে নেরি কুত্তার মতো আপনার রাজনৈতিক দলরা এবং সাধারণ জনগণ পিটিয়ে এদেরকে মন্ত্রী থেকে নামাবে। আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য। আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন। কারণ আসসালামু আলাইকুম দর্শক শ্রোতা, ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, আপনারা ভিডিওটি সম্পূর্ণ দেখবেন দর্শক শ্রোতা। কারণ মহাসচিব মির্জা ফখরুল অনেক দিন পর কঠিনভাবে ক্ষিপ্ত হয়েছেন। তা আবার কার উপর জানেন? উপদেষ্টা নাহিদের উপর, তথ্য উপদেষ্টা। দর্শক শ্রোতা, শুধু রেগেই যাননি মির্জা ফখরুল, তাকে 1 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন পদত্যাগ করার জন্য। যদি পদত্যাগ না করে তাহলে তাকে পিটিয়ে পদত্যাগ করাবে। এমনই একটি ভিডিও ক্লিপ আমাদের কাছে চলে এসেছে, আপনারা শুনলে রীতিমতো অবাক হয়ে যাবেন। দর্শক শ্রোতা, হঠাৎ করেই মির্জা ফখরুল কেন উপদেষ্টা নাহিদের উপর এত পরিমাণে ক্ষিপ্ত হলো? আজকের এই ভিডিওটি দেখলে আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। বেশি কথা বাড়াবো না, চলুন আমরা ভিডিওটি দেখে নেই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন। দর্শক বন্ধুরা, এই কি ঘোষণা দিলেন মির্জা ফখরুল সাহেব? 1 ঘন্টার ভিতরে আপনার তথ্য বাবা মানে নাহিদ ইসলামকে পদত্যাগ করতে হবে, না হলে তাকে নেরি কুত্তার মতো আপনার রাজনৈতিক দলরা এবং সাধারণ জনগণ পিটিয়ে এদেরকে মন্ত্রী থেকে নামাবে। হঠাৎ আসলে কেন মেজাজ হারালো মির্জা ফখরুল সাহেব এবং আপনার রুমিন ফারহানা সহ বা আদার্স আপনার দলের নেতৃকর্মীরা? কারণ কি? কারণটি হচ্ছে আপনার তথ্য বাবা বললেন যে বাংলাদেশে এই অন্তর্বর্তীকালে সরকারকে ব্যর্থ প্রমাণ করার জন্য আওয়ামী লীগ আর বিএনপি উঠে পড়ে লাগছে। এদের কারণে আমরা এখন পর্যন্ত সফলতার রাস্তা খুঁজে পাচ্ছি না বা আমরা দেখতে পারতেছি না। এরা প্রতিনিয়ত এক একটা সিন্ডিকেট করছে, এরা প্রতিনিয়ত দুর্নীতি করেই যাচ্ছে এবং মানুষকে উস্কে দিচ্ছে আমাদের বিরুদ্ধে, আমাদের এগেনস্টে। বিশেষভাবে আওয়ামী লীগ আমাদের এগেনস্টে খুব ভালোভাবে পায়তারা করতেছে। ভাই, আমার প্রশ্ন, বর্তমান মির্জা ফখরুল সাহেব যদি এই ঘোষণাটা দিয়ে থাকে তাহলে উত্তম একটা ঘোষণা দিছে। কারণ কি জানেন? তারা নাচতে পারে না, এখন বলতেছে উঠান বেকা। আরে ভাই, নাচতে না পারলে নাইমা যাও, যে নাচতে পারে তাকে যাইতে দাও উঠানে, দেখো কেমনে নাচতে হয়, তোমাকে দেখাই দিবে, সমস্যা নাই। তোমরা নিজেরা ব্যর্থ এইটা বলো না, তোমরা বলো যে রাজনৈতিক দলের মানুষ কিংবা সাধারণ জনগণ নাকি তোমাদের সফল হতে দিচ্ছে না, এই অন্তর্বর্তীকালে সরকারকে নাকি প্রতিষ্ঠিত হতে দিচ্ছে না, তাই না? আরে ভাই, তোরা যে এক একটা উপদেষ্টা বানাইছস, কোন রাজনৈতিক দলের সাথে কি বুঝা শুনা বানাইছস? তুই তথ্য বাবা হইছস, ওই যে আসিফ নজরুল কি বলছে প্রবাস মন্ত্রণালয়ের হইছে, হ্যাঁ? এগুলা কি কোনো রাজনৈতিক দলই করছে, ডিসাইড করছে? অমুক সিন্ডিকেটে বসাইছস, তমুক সিন্ডিকেটে বসাইছস, এগুলা কাদের বসাইছস? তোরাই তো বসাইছস। এখন তোরা নিজেরা বলতেছস যে রাজনীতিবিদের কথা। আওয়ামী লীগ আর বিএনপি বসাইছে তোদের? কে বসাইছে? তোরা নিজেরাই বসাইছস। এখন তোরা কেন ওদের নাম দিচ্ছস ক? হ্যাঁ? আরে ভাই, একটা কথা আছে জানেন কি, যে মানে নিজে যদি না পারি নিজের দোষকে অন্যের গাড়ে চাপিয়ে দেওয়া। বর্তমান এই অন্তর্বর্তীকালে সরকারের ব্যাক করা হইতেছে মনে করেন অকর্মার ঢেকি। এই ঢেকি যা জীবনে কোনোদিন দেশ চলবে না। আরে ভাই, আলটিমেটলি বাংলাদেশটা কোন রাজনৈতিক বড় একটা দলই দেশটাকে চালাবে। এই তোদের মতো এই এনজিও মার্কা চেহারা লয়া কেউ দেশ চালাতে পারবে না। তাদের চেহারাই তো এনজিও মার্কা, সব করে এনজিও মার্কা। আর যত এনজিও মার্কা আছে 99% মনে কর দুর্নীতির সাথে মনে কর যুক্ত। 99% প্রত্যেককেই তোরা আসতে না আসতেই 60 কোটি টাকা তোরা গুম করে ফেলাইছস। এবং প্রবাস মন্ত্রণালয় থেকে আসিফ নজরুল আরো 60 কোটি টাকা মনে কর গুম করে ফেলাইছস। তো এগুলা কি বাংলাদেশে কোনো মিডিয়া আনছে? আনে নাই। আর তুই হইছস তত্ত্ব বাবা, তো মিডিয়া কেমনে আসবো? আর অনেকেই বলেন যে তুষার ভাই এগুলা তো মিডিয়াতে প্রচার করেন। আরে ভাই, জীবনও করবে না। কারণ তথ্য বাবা যে বৈশা রয়েছে এখানে, তথ্য বাবা যদি বলে আপনারা ডাইনে যান, তারা ডাইনে যাবে, যদি বলে বামে যান, আপনারা বামে যাবে। বুঝেন না এগুলা? এখানে তো তথ্য বাবা মনে কর বৈশা রয়েছে। নিজেদের ব্যর্থতা তারা অন্যদের গাড়ি মনে কর চাপিয়ে দিচ্ছে। আর এই বাংলাদেশের সাধারণ জনগণ এখন পর্যন্ত সাইলেন্ট হয়ে বৈশা রয়েছে। কালকে জুম্মার দিন 2 রাকাত নফল নামাজ পড়িস, বুঝতে পারছস? এখন তুই তো গাড়ি করি 2 রাকাত নফল নামাজ পড়িস, তোদের জন্য ভালো হবে, সত্যি কথা বলতেছি। কারণ
তোদেরকে এখন পর্যন্ত বাংলাদেশের মানুষ মনে কর গিলতেছে, মানে খুব কষ্ট করে গিলতেছে তোদের। তোরা গলার কাটা হয়ে গেছিস, গলার কাটা। তারপরে মানুষ তোদেরকে মানে ধৈর্য দেয়, দাঁতে কামড় দিয়ে আছে, বিশ্বাস কর। তোদের প্রতিটি মানে কার্যক্রম দেখে মানুষ কামড় দিয়েছে, জিদটাকে কন্ট্রোল করতে পারতেছে না। কিন্তু এই ধরনের যদি উস্কানিমূলক কথা বলো, তোদের নামাজে 3 দিন সময় লাগবে না। 1, 2, 3 বিএনপি এবং আওয়ামী লীগ মিলে। আমি অন্য দলের কথা বলবো না, কারণ ওই যে আপনার বিপিন নুরের দলের কথা বলবেন, ওই আমাকে একটা আপনার কি বলে বিকাশ নূর, জামায়াত ইসলাম কথা বলবেন, জামাত শিবির কথা বলবেন। আর এবার জামাত ইসলাম জামাত শিবির এরা তো এদেরই মনে করেনি পোলাপান, যারা নাকি বর্তমান অন্তর্বর্তীকালে সরকারে বসে রয়েছে। সত্যি কথা বলতেছি ভাই। তো বর্তমান ডেঞ্জারাস জোনে আছে এই আওয়ামী লীগ আর হচ্ছে এই বিএনপি, সত্যিকারের কথা ভাই। তবে আমি একটা কথা বলতে চাই, এই সমন্বয়কারীরা কিংবা এই উপদেষ্টারা, তাদের জবান যদি এখন পর্যন্ত কন্ট্রোলে না হয়, তাহলে ভাই দেখতে পারবেন অনেক ভয়ঙ্কর পরিকল্পনা এবং অনেক ভয়ঙ্কর দিকে দেশটাকে মনে করে নিয়ে যাবে। তারা আসতে না আসতেই 4 মাসের ভিতরে অন্য দেশের সাথে মনে করেন যুদ্ধ বাধায় দেয়, এইটা বাধায় দেয়, সেইটা বাধায় দেয়। কি অবস্থা দেশের! এদের কারণে বাংলাদেশের শত শত জনগণ মনে করেন আপনার এই বিপদের মুখে পড়ছে, সত্যি কথা। দর্শক, রাজনীতির আকাশে দুর্যোগের ঘনঘটা দেখতে পাওয়া যাচ্ছে। তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম একটি বক্তব্য দিয়েছিলেন, আপনারা জানেন। তিনি বলেছিলেন রাজনৈতিক দলগুলো সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বেশি, এবং সরাসরি বলেছেন যে অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করতে চাইছে রাজনৈতিক দলগুলো। এই বক্তব্যে যথেষ্ট পরিমাণ সাড়া জাগানো বক্তব্য। এটি নিয়ে সোশ্যাল মিডিয়া, গণমাধ্যমে বেশ অনেকেই বলেছেন, কথা বলেছেন, বিশ্লেষণ করেছেন। আমি একটু অবাক হয়েছিলাম এমন বক্তব্যে। ভাবছিলাম যে এর পাল্টা প্রতিক্রিয়া কি হবে, কিভাবে রাজনৈতিক দলগুলো রেসপন্স করবে। ঠিকই একদিন পরেই তথ্য উপদেষ্টার এই বক্তব্যকে কাউন্টার করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর, বিএনপির মহাসচিব। তিনি বলেছেন তথ্য উপদেষ্টার বক্তব্য রাজনীতি বিরোধী। খুবই কঠিন বক্তব্য। রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণ করার চেষ্টা করছে বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম যে বক্তব্য দিয়েছেন তা রাজনীতি বিরোধী বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। যুক্তরাজ্যে 1.5 সপ্তাহ সফর শেষে বৃহস্পতিবার দুপুরে ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে উপস্থিত সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এই মন্তব্য করেন। মির্জা ফখরুল বলছেন, আমি জানি না আসলে উনি কি উদ্দেশ্যে কেন এটা বলেছেন, কিন্তু ওনার এই বক্তব্য রাজনীতি বিরোধী বক্তব্য। আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন, কারণ রাজনৈতিক দলগুলো সবসময়ই এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করছে। আসলে এটা তো যত যে যাই বলুক না কেন, অবশ্যই ছাত্রদের অভ্যুত্থান, ছাত্র জনতার অভ্যুত্থান, কিন্তু বাংলাদেশের যে 72টি রাজনৈতিক দল নির্বাচন বর্জন করেছিল, সেই 72টি রাজনৈতিক দলের মধ্যে সেরা বা বড় বড় রাজনৈতিক দল বিএনপি, জামাত, তারপরে বাম গণতান্ত্রিক দল সহ যারা পরিচিত সমস্ত, যারা গত 15 বছর জীবনপণ লড়াই করেছে, তারা কিন্তু সমর্থন করেছে সরাসরি। এবং ডক্টর ইউনূসের পাশে দাঁড়িয়ে যেভাবে জাতীয় ঐক্যের ঘোষণা করেছে, একটি অসাধারণ দৃশ্য ছিল। এই সাপোর্ট মানে অতীতে কোনো রাজনৈতিক দল পেয়েছে, কোনো ব্যক্তি, কোনো দল না, পায়নি, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস পেয়েছেন। তো সুতরাং এটা তো আসলে জাতীয় সরকারের মতনই। এই সরকারের তো কোনো রাজনৈতিক দল নেই। তার রাজনৈতিক দল বিএনপি, তার রাজনৈতিক দল জামাত ইসলাম, তার রাজনৈতিক দল সিপিবি, তার রাজনৈতিক দল বাসদ, তার রাজনৈতিক দল এবি পার্টি। এটা তো অস্বীকার করার উপায় নেই। যাই হোক, তিনি বলছেন যে রাজনৈতিক দলগুলো সবসময় এই অন্তর্বর্তী সরকারকে সমর্থন করেছে এবং এই সমর্থনের একটা উদ্দেশ্য আছে, সেটা হচ্ছে গণতন্ত্রকে পুনঃপ্রতিষ্ঠা করা। সেটার জন্য আমরা কাজ করছি 15 বছর ধরে। আমরা সংগ্রাম লড়াই করছি। এটা উনি কি উদ্দেশ্যে কেন বলেছেন আমি জানি না। বিএনপির লং মার্চ কর্মসূচিকে সামনে রেখে ভারত ও বাংলাদেশের মধ্যে যে সংকট, সেটির সমাধান কিভাবে হবে জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, আলোচনার মধ্য দিয়ে সংকটের সমাধান হবে। এগোচ্ছে তো, মানে ভারতীয় পররাষ্ট্র উপদেষ্টার বাংলাদেশে আগমনটাকে লক্ষ্য করে তিনি বলছেন এগোচ্ছে তো। বিএনপি সংস্কারের চেয়ে নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে।
এমন আলোচনার বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে তা নাকচ করে দেন বিএনপির মহাসচিব। তিনি বলেন, এই ধরনের ধারণা ভুল, সম্পূর্ণ ভুল। আমরা 2 বছর আগে সংস্কারের কথা বলেছি, 31 দফা সংস্কার প্রস্তাব দিয়েছি। তারও আগে 2016 সালে আমরা ভিশন 2023 দিয়েছিলাম এবং আমরা এখনো বলছি ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দিতে। এই জন্য যে বাংলাদেশে এত সমস্যাগুলো তৈরি হচ্ছে, এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং। এটা ভালো কথা বলেছেন যে সংস্কার তো তারাও দিয়েছে, যদি সংস্কার বিরোধী হতো তাহলে তো যে সংস্কার কমিশন করা হয়েছে বিএনপি তো তার জন্য অপেক্ষা করছে না, তারা তো নিজেরাই সংস্কার প্রস্তাব দিয়েছে। তাহলে সংস্কার চায় না বিএনপি, এটা বলা বোধহয় বিএনপির প্রতি একটা অবিচার করা হবে বা যৌক্তিক একটা সিদ্ধান্ত হবে না। লন্ডন থেকে ভারপ্রাপ্ত চেয়ারম্যানের কাছে কি বার্তা নিয়ে এসেছেন জানতে চাইলে ভারপ্রাপ্ত চেয়ারম্যান বার্তা হচ্ছে, আপনারা সবাই ধৈর্য ধরবেন। একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের। এই বিজয়কে ফলপ্রসূ করতে হলে অবশ্যই সবাইকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক, সেই ফটক নির্বাচনের জন্য, অর্থাৎ সেই দরজা নির্বাচনের জন্য সবাইকে প্রস্তুতি নিতে হবে। তারেক রহমান কবে নাগাদ দেশে ফিরবেন জানতে চাইলেন। তিনি বলেন, ওনার যখন সুযোগ হবে, অর্থাৎ মামলা মোকদ্দমাগুলো শেষ হবে, তখন চলে আসবেন। যাই হোক দর্শক, মানে একটু রাজনৈতিক পরিস্থিতি একটু ঘোলাটে হলো। এই পাল্টাপাল্টিটা এই মুহূর্তে কাঙ্ক্ষিত ছিল না, কিন্তু যেহেতু তথ্য উপদেষ্টা বলে ফেলছেন, সুতরাং এখন তার কাউন্টার তো বিএনপিকে দিতেই হবে। তিনি দিয়েছেন তার মতন করে। তবে দুই পক্ষের মধ্যে যে কোন জায়গায় মত পার্থক্যটা, সেটা আলাপ আলোচনা করাটাই ভালো। সবাই তো এক পক্ষ, যারা কাঁধে কাঁধ মিলিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, ফলে তাদের এই লড়াইটা অনেক নীতিগত বিষয় থাকতে পারে। সংখ্যানুপাতিক নির্বাচন হবে নাকি দলীয় নির্বাচন হবে, সেগুলো নিয়ে নানা বিষয় থাকতে পারে। কিন্তু এই বিষয়গুলো যেমন রাজনৈতিক দলগুলো ছাত্রদেরকে ব্লেম করা উচিত না, ছাত্রদেরও ব্লেম করা উচিত না সরাসরি রাজনৈতিক দলগুলোকে। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখেছেন এবং বুঝেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর কেন হঠাৎ করে ক্ষিপ্ত হয়েছেন। এই তথ্য উপদেষ্টা নাহিদের উপর হয়তো বিস্তারিত ভিডিওতে আলোচনা শুনেই আপনারা বুঝে গেছেন। যাই হোক দর্শক, এই সম্পর্কে কিছু বলতে চাচ্ছি না। যদি আপনারা কিছু বলতে চান, আপনাদের গুরুত্বপূর্ণ মতামত ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিওটি এখানে শেষ করছি, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। ধন্যবাদ।